ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের খাসলাত, আবু জেহেলের অভ্যাস। ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আবু জেহেলের অভ্যাস ছিল সে ইয়াতীমের সাথে শুধু খারাপ আচরণ করতো না, বরং পারলে ইয়াতীমের সম্পদগুলোও নিজে দখল দিয়া দিত। সেই জন্য আবু জেহেলের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেন, আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল, যখন কোনো ধনী মানুষ মৃত্যুর সময় মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত, ওই ধনী মানুষটার যদি কোনো নাবালক বাচ্চা থাকতো, ও আস্তে করে ওই ধনী মানুষটার কাছে গিয়ে বলতো, ভাই হয়তো তুমি জীবনের সায়ান্নে চলে আসছো, জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো অতিবাহিত করতেছ, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তানের কি হবে, সম্পদের কি হবে? তুমি মারা যাবার পর এই সম্পদ অন্যরা দখল দিয়ে দিবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। তুমি একটা কাজ করো, তুমি যদি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমাকে ওসিয়ত করে যাও, ঘোষণা দিয়ে যাও, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক যদি আমি হয়ে যাই, এই আরবের কোনো মানুষ তোমার সন্তান এবং সম্পদের দিকে বদনজর দিতে পারবে না। আবু জেহেল তো লিডার, ওর অনুসারীরাও জানে আবু জেহেল খেয়া দিবে সব, কিন্তু তখন তো বলে না, তখন চুপ করে আছে। ওই লোক চিন্তা করে কথা তো ঠিক। দেখবেন আপনি যদি আপনার সম্পদের বড় নিরাপত্তা চান, তাহলে বড় ডাকাত যে ওর কাছে পাবলিকের সামনে আমানত রাখবেন, দেখবেন হেফাজত বেশি হবে। যে মাইরা খায় ওর কাছে আমানত রাখবেন, দেখবেন সম্পদের হেফাজত বেশি হবে। আরো মানুষের সামনে বলবেন, ভাই আপনি তো এরকম, এই যে 2 লাখ টাকা আপনার কাছে আমি জমা রাখলাম, দেখবেন ও তখন চিন্তা করবে যে এটার হেফাজত ভালো মতো করতে হবে। আবার ওই সব মানুষ ছলে বলে কলে কৌশলে মানুষের এটা খায়া দেয় ঠিক, কিন্তু অনেক সময় ওই ধরনের খারাপ মানুষের কাছে সম্পদ এসব নিরাপদ থাকে বেশি। এখন ও চিন্তা করতেছে যে ঠিক তো কথা, আবু জেহেলের কাছে যদি আমার সন্তান আর সম্পদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে আশেপাশের কেউ এটা ধরার সাহস পাবে না। এই চিন্তা করে যখন মানুষটা মানুষের সামনে ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল, এইবার লোকটা যখন মারা যাইত, ওই ছোট্ট শিশুটা যখন বালেগ হইতো, বড় হইতো, সে তার সম্পদটা যখন আবু জেহেলের কাছ থেকে ফেরত চাইতে যাইত, আবু জেহেল ঘাড়টা ধাক্কা দিয়া বাইর করে দিত এবং ওই ইয়াতীমের সম্পদ নিজে ভক্ষণ করে ফেলত। সেজন্য ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি তাকে বললেন, ওয়ামসাহ রাসিল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায়া দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে। সেজন্য আমরাও মাঝে মধ্যে ইয়াতীমদের মাথায় হাত বুলায়া দিব, ইয়াতীমদের সাথে একটু সদাচরণ করব, ইয়াতীমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু কথা শুনব। কারণ ইয়াতীম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা। একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব, তার দুঃখের কথা শুনব। দেখবেন ইয়াতীম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে, তাহলে সেও আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য দোয়া করবে,
তাহলে ইয়াতিমের হকগুলোর মধ্যে প্রথম হক হলো ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতিমের সাথে আমরা ভালো আচরণ করব। আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যে আরে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না, তাহলে তার এই কষ্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যাবে। 2 নাম্বার, আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতিম থাকে তার সাথে আরো ভালো আচরণ করব। অনেক সময় এমনটা দেখা যায়, অনেক ইয়াতিমের অভিভাবক আছে, ইয়াতিমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে, ইয়াতিমের সম্পদ নিজে খায়া ফেলে। মনে করেন ভাই মারা গেছে, ভাই এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে ভাতিজা, এই ভাই ভাতিজার মাও নাই বাবাও নাই, অনেক চাচা মনে মনে খুশি হয়ে কয় ভাই মরছে ভালোই হইছে। এখন ওই সম্পদটা 2 ভাগ হইতো, ভাই মারা গেছে, ভাতিজা তো এইগুলা কিছু বুঝে না, সবগুলা আমি একা খায়া নিব। এরকম ভালো চাচা তো দেশে নাই আর কি, আছে না? চাচা দিয়া উদাহরণ দিলাম, এরকম বহুত আল্লাহর বান্দা আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালমারি বাজারে 2 শতক জমি ছিল আব্বার, এখন 2 ভাইয়ের মধ্যে যদি ভাগ হয় 1 শতক 1 শতক হয়ে গেল। ধর 1 শতকে তো পাবলিক টয়লেটও হয় না। এখন এই ভাতিজারে ভুগুজুগু বোঝ দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই 2 শতক নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট 3 তলার একটা মার্কেট উঠায় ফেলছে। মনে মনে চিন্তা করে আমার জীবনটাও পার হয়ে যাবে, আমার পোলাপানও ঠ্যাঙের উপরে ঠ্যাং থুয়া খাইতে পারবে। অনেক খুশি হয় না আরেকজনেরটা মাইরে খাইয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানাধীন
পোয়াইল নিধিপুর দৈবকীনন্দপুর মদিনাতুল উলুম গোরস্থান মাদ্রাসা ও ইয়েতিমখানার উদ্যোগে আয়োজিত ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আকরাম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। মুহতামিম ও শাইখুল হাদিস বাহিরদিয়া মাদ্রাসা সালথা। হযরত অল্প সময়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে আলোচনা করেছেন, আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের হযরতের গুরুত্বপূর্ণ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এ গভীর রজনীতে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দিয়েছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। যেহেতু রাত অনেক, আসলে বেশি রাত যদি মাহফিলে হয়, বেনামাজিদের কোনো টেনশন নাই, চিন্তায় পড়ে যায় নামাজিরা, ঠিক না? আগায় দেন, আওয়াজটা একটু ছেড়ে দেন হালকা, ঠিক আছে। রাত যত বেশি হয়, চিন্তা বেনামাজির চাইতে নামাজির বেশি হয়। সেজন্য বেশি রাত আপনাদের কষ্ট দেব না, শীতের রাত অনেক রাত, এজন্য অল্প সময়ের মধ্যে আমরা একটু আমাদের দিলের কানকে খোলা রেখে কথাগুলো বুঝবার নিয়তে আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আমাদের সকলকে আমল করবার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নেন। এই নয়েজটা বন্ধ হবে কেন? এই নয়েজ থাকবে না, আওয়াজ এমনি ক্লিয়ার করেন, এমনি শুনুন, সুন্দর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদের পরীক্ষা নেন, আর মুমিনদেরকে এ দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে নাকি সে বলবে আমি মুমিন আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে মুমিন দাবি করবে, তার এই দাবির বিপরীতে পরীক্ষা দেওয়া লাগবেই। তাহলে এ দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন পরীক্ষাটা যে শুধু দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা এগুলো দিয়েই আল্লাহ তাআলা নেন, বিষয়টা এমন নয়। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কিন্তু আমরা মানুষ, আমরা মনে করি যে পরীক্ষা মানেই হলো অভাব, অনটন, দুঃখ, কষ্ট, ক্লেশ। টাকা পয়সা থাকলে এটারে শুধু নেয়ামতি মনে করি, পরীক্ষা মনে করি না। খুশি হই, ভাবি দেখছো নামাজ কালাম না পড়লেও আল্লাহ কত টাকা পয়সা দিচ্ছে। যে ব্যক্তি নামাজ কালাম না পড়ে অনেক টাকার মালিক, সে দিনদার নামাজি অভাবগ্রস্ত মানুষকে পারলে টিটকারি করে বলে, দেখ নামাজ কালাম পড়ি না তাই আল্লাহ কত ভালোবাসে, আর নামাজ কালাম যদি খালি পড়তাম তোরা তো না খেয়ে মরে যেতিস। মানে বুঝাইতে চায় নামাজ কালাম পড়ে করস কি তোরা, তোরা তো না খাইয়া আসস।
আর আমি যদি নামাজ কালাম পড়তাম না পড়াই এই পাই, আর যদি পড়তাম তাহলে তোগো ভাগেরটাও পাইতি না, তোরা সব না খেয়ে মূর্তি। ওরা মনে করে যে সম্পদ সম্মান মনে হয় আল্লাহ তাআলা ভালোবাসলেই দেয়। এখন বলেন তো, দুনিয়াতে দুনিয়াবি লাইনের সম্মান ফেরাউনের কি কম ছিল নাকি? কত বড় সালতানাতের বাদশা ছিল সে। দুনিয়াতে টাকা পয়সা কি কারুনের কম ছিল? আরে অন্যান্য কথা বাদ দেন, ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম মুসলমানদের বিরোধিতা করে যারা, এদেরকেও যদি রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন যে ভাই তোরে মাসে মাসে 500-1000 টাকা দিব, তুই তোর পোলাটার নাম ফেরাউন রাখিস, কেউ রাখবে? যদি বলে যে কাকা আপনার টেনশনের কারণ নাই, পোলাপান হইছে, টেনশন করেন না, মাসে মাসে 3000 ভাতা, কিন্তু পোলার নাম রাখবেন কারুন, রাখবেন কেউ? বলবেন যে আরে না খাইয়া মইরা যাই তাও তো ভালো, ফেরাউন, হামান, কারুন এ নামগুলো আমি রাখবো না। অথচ দেখেন ওরা কত বড় পাওয়ারফুল লোক ছিল। সম্পদের অভাব ছিল না কারুনের, ক্ষমতার অভাব ছিল না ফেরাউনের, ক্ষমতার অভাব ছিল না হামানের। এখন আমরা কি একথা বলবো যে আল্লাহ ফেরাউনরে ক্ষমতা দিছে এই জন্য আল্লাহ খুব ভালোবাসে তাকে? এটা বলবো? কেউ মানবে না এটা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ভালোবাসলেই যে সম্পদ দেন তা না, আবার ভালো না বাসলেই যে অভাব দেন তাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো দিয়েই পরীক্ষা নিতে পারেন। কাউকে অভাব দিয়ে নেন, কাউকে সম্পদ দিয়ে নেন। কিন্তু আমরা মানুষ, আমাদের অভ্যাস হলো সম্পদ সম্মান পাইলে আমি যত বড় গুনাহগার হই না কেন মনে করি নেয়ামত আল্লাহ ভালোবাসে। অভাবে পড়লে আমি যত বড় বুজুর্গ হই না কেন আমি মনে করি আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। আসলে বিষয়টা এমন নয়। এই কথাগুলোই আল্লাহ তাআলা বলতেছেন। সাথে সাথে এ দুনিয়ার জমিনে মানুষের রিজিক তথা জীবন উপকরণ, রিজক আরবি শব্দ, এই শব্দর বাংলা হলো জীবন উপকরণ। রিজক মানে শুধু টাকা নয়, রিজক মানে শুধু সম্পদ নয়, এক কথায় জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকেই রিজক বলা হয়। কথা বুঝতেছেন তো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেন রিজিকের সংকীর্ণতা আসে এর কিছু কারণও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা দুনিয়াতে কেউ চাই না যে আমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা আসুক, তথা জীবন চলার জন্য যা প্রয়োজন এগুলোর মধ্যে কোনো সংকীর্ণতা আসুক, কমতি আসুক, এগুলো কি আমরা কখনো কেউ চাই না। সবাই চায় দুনিয়ার মধ্যে সম্মানজনক হালাল রিজিক পাবো, সবাই চায় আমাদের রিজিকটা প্রশস্ত হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হালাল উত্তম রিজিক দান করেন। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন। কেউ দুনিয়াতে রিজিক সংকীর্ণতা চায় না। আমার মূল আলোচনা অল্প সময়ে যেটা হবে যে কোন কাজগুলোর কারণে রিজিক সংকীর্ণতা আসে, আমরা সেই কাজগুলো এই সূরার আয়াতগুলোর আলোকে জানব এবং ওই কাজগুলো থেকে নিজেরা বিরত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষের সেই স্বভাবের কথা আগে বলেন। কোন স্বভাব? যে মানুষ টাকা পয়সা সম্মান পাইলেই মনে করে আল্লাহ আমারে খুব ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ, যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য, فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ, যখন রব মানুষকে পরীক্ষা করার জন্য তাকে সম্পদ দেন, তাকে সম্মান দেন, নেয়ামত দেন, সম্পদ সম্মানকে সে পরীক্ষা মনে না করে সে বলতে থাকে আমার রব আমাকে সম্মানিত করেছে। ফায়াকুলু রব্বি আকরামান, সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। তার মানে এই সম্পদ এবং সম্মানকে সে আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হিসাবে মনে করে।
এজন্য সে অনেক সময় অভাবগ্রস্ত দুরবস্থার শিকার মুমিনের সামনে নিজে গর্ব করে ওই কথা বলে, দেখো আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই রকম সম্মান এবং সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইতো না। কিন্তু আল্লাহ তাআলা এর পর আবার বলেন, মানুষের আরেকটা অভ্যাস হলো ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তার জীবন উপকরণ রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে একটু অভাবগ্রস্ত করে দেয় পরীক্ষা নেওয়ার জন্য, সে তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। প্রথমবার সে বলে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে সম্পদ দিয়ে, সম্মান দিয়ে। মূলত সে বলতে চায় আসলে আমি সম্পদ এবং সম্মানের উপযুক্ত ছিলাম, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এগুলো দিয়েছে। আল্লাহ নেন পরীক্ষা, ও মনে করে আমি পাওয়ার মতো যোগ্য লোক। আল্লাহ নেন কি বলেন? পরীক্ষা, আর ও মনে করে আমি পাওয়ার মতো যোগ্য লোক, এই জন্যই পাইছি। আবার আল্লাহ তাআলা যখন অভাব দিয়ে পরীক্ষা নেন, ও মনে করে আমি পাওয়ার উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ দেয় নাই। নাউযুবিল্লাহ বলেন। আমাকে না দিয়ে আল্লাহ তাআলা আমাকে অপদস্থ করেছে, অপমানিত করেছে, বঞ্চিত করেছে। এই কথাটা বলার দ্বারা সে বরং আল্লাহ তাআলার বিরুদ্ধে একটা অমূলক অভিযোগ দাঁড় করায়। ওই যে বলে আমি পাওয়ার উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এটা হলো আল্লাহর ব্যাপারে তার একটা অমূলক ভ্রান্তমূলক একটা অভিযোগ। এখন বলেন তো, আমার আপনার ব্যাপারে কেউ যদি এমন কোনো বিষয়ে দোষারোপ করে যেটার সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, আমি আপনি জড়িত নাই, মনে করেন একজন বলছে যে ওই কাজটা ওর জন্য হয়েছে কিন্তু আপনি এই কাজের সাথে জড়িত নয়, অথচ অভিযোগ যখন আপনার বিরুদ্ধে দাঁড় করানো হবে, আপনি যতই দুর্বল হন বলেন তো এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ করবেন কি করবেন না? করবেন তো। আর যদি শক্তিশালী হয়, ক্ষমতাধর হয়, তাহলে অভিযোগ করবে, উল্টা আরো মামলা দিয়ে ছাড়বে। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ দায়ের করে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমারে দেয় নাই, আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অভিযোগের জবাব দিয়ে বলেন, কাল্লা, তুমি যে বলতেছো যে আমি আল্লাহ তোমাকে এগুলো না দিয়ে অপমানিত করেছি, তুমি এই সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা, আমি আল্লাহ দেই নাই, আমি আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করতেছ। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, তোমার এই ধরনের দাবি কখনোই সত্য নয়। তুমি যেই দাবিটা করছো এটা ভ্রান্ত দাবি, এটা মিথ্যা দাবি। আল্লাহ তাআলা তার ব্যাপারে এই ভ্রান্ত মিথ্যা অমূলক দাবি অস্বীকার করার সাথে সাথে তার রিজিক সংকীর্ণতার কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দেয়। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, সাউন্ডটা একটু বাড়াও, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যে আমার ব্যাপারে এই অভিযোগ দিচ্ছ এটা মিথ্যা, বরং তোমার এই অভাবের কারণগুলো কি তুমি শুনে নাও। এই কথাগুলো আমরাও একটু খেয়াল দিয়ে শুনবো, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন এই ত্রুটি, এই দোষগুলো যাদের মধ্যে থাকবে দুনিয়ায় তারা রিজিক সংকীর্ণতার মুখোমুখি হবে, আর এই দোষগুলো থেকে যারা দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে তাদেরকে বরকতময় রিজিক দান করবে। এখন এখানে কেউ আছেন যে না হুজুর আমরা প্রশস্ত রিজিক চাই না? কেউ আছেন? আমরা সবাই কি চাই? প্রশস্ত রিজিক চাই, বরকতময় রিজিক চাই, চাই না যে জীবনে কখনো অভাব অনটন আসুক। কেউ আমরা চাই?
কারা কারা প্রশস্ত রিজিক চাই? হাত উঁচা করি, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। এগুলো হলো দুনিয়া পাওয়ার ওয়াজ। কিসের ওয়াজ কোন? আরে জোরে বলেন না, ঘুম আসতেছে আপনাদের। কিসের ওয়াজ? দুনিয়া পাওয়ার কথা আল্লাহ তাআলা বলছে। আখিরাত থাক একদিক, আগে দুনিয়াটা পাইয়া লই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, তোমার এই অভিযোগ কখনোই সত্য নয়, বরং শুইনা নাও, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমার এই রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তুমি ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? ইয়াতীম যদি ছোট হয় তারে আবার সম্মান করে কেমনে? আল্লাহ তাআলা মূলত ইয়াতীমের হকগুলো বোঝানোর ক্ষেত্রে, ইয়াতীমের হকের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা ইয়াতীমের হকটাকে বলেছেন, ইয়াতীমকে তোমরা সম্মান করো না। ইয়াতীমের হক এটা আবার কি? হকটা হতে পারে কয়েক ধরনের। একটা হলো ইয়াতীমের অন্যতম হক, আমাদের কাছে ইয়াতীম যা পাবে সেগুলো। এক নাম্বার, প্রত্যেকটা ইয়াতীমের অন্যতম হক যে তারা আমাদের কাছ থেকে সদাচরণ, ভালো ব্যবহার পাবে। প্রত্যেকটা ইয়াতীমের হক সদাচরণ। আমার আপন হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, রক্তের সম্পর্কের হোক বা না হোক, যখন আমি জানবো যে এই ছেলেটা ইয়াতীম, অটোমেটিকলি ওই ছেলের একটা হক আমার উপরে আছে। সেটা কি? তার সাথে ভালো ব্যবহার। সাধারণত ইয়াতীম দুই শ্রেণীর হয়। এক শ্রেণীর হয় ধনী ইয়াতীম, আর এক শ্রেণীর হয় গরিব ইয়াতীম। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, গরিব ইয়াতীম যার বাবা কোনো কিছু রেখে যায় নাই, টাকা পয়সা রেখে যায় নাই। ধনী ইয়াতীম বাবা যদিও মারা গেছে কিন্তু টাকা পয়সা অনেক রেখে গেছে। ইয়াতীমটা ধনী হোক আর গরিব হোক, ইয়াতীমের সাথে সর্বদা আমাদের সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে। যে ইয়াতীম গরিব, তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তার দুই ধরনের কষ্ট লাগবে। এক নাম্বার কষ্ট, সে চিন্তা করবে, আহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকম খারাপ আচরণ কেউ করতো না। দুই নাম্বার চিন্তা করবে, আমার যদি সম্পদ, টাকা পয়সা থাকতো, হয়তো বাপ না থাকলেও কেউ আমার সাথে ধনী হওয়ার কারণে খারাপ আচরণ করতো না। আবার যেই ছেলেটা ধনী ইয়াতীম, এর সাথে যদি খারাপ আচরণ করা হয় সে কষ্ট পাবে আর চিন্তা করবে, বলবে, আহারে আমার আব্বা মা যদি বাইচা থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আমাদের আচরণের কারণে যদি ইয়াতীমের অন্তরে কোনো কষ্ট হয়, আল্লাহ তাআলার আরশ কাঁপে ওঠে। ইয়াতীমের সাথে খারাপ আচরণ এতটা জঘন্য এক কর্ম যে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের খাসলাত, আবু জেহেলের অভ্যাস। ইয়াতীমের সাথে সদাচরণ করা, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। আবু জেহেলের অভ্যাস ছিল সে ইয়াতীমের সাথে শুধু খারাপ আচরণ করতো না, বরং পারলে ইয়াতীমের সম্পদগুলোও নিজে দখল দিয়া দিত। সেই জন্য আবু জেহেলের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেন, আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল, যখন কোনো ধনী মানুষ মৃত্যুর সময় মৃত্যুর মুখোমুখি হয়ে যাইত, ওই ধনী মানুষটার যদি কোনো নাবালক বাচ্চা থাকতো, ও আস্তে করে ওই ধনী মানুষটার কাছে গিয়ে বলতো, ও ভাই, হয়তো তুমি জীবনের ছায়ান্নে চলে আসছো, জীবনের শেষ মুহূর্তগুলো হয়তো অতিবাহিত করতেছ, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তানের কি হবে, সম্পদের কি হবে? তুমি মারা যাবার পর এই সম্পদ অন্যরা দখল দিয়ে দিবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। তুমি একটা কাজ করো,
তুমি যদি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমাকে ওসিয়ত করে যাও, ঘোষণা দিয়ে যাও, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক যদি আমি হয়ে যাই, এই আরবের কোনো মানুষ তোমার সন্তান এবং সম্পদের দিকে বদনজর দিতে পারবে না। আবু জেহেল তো লিডার, ওর অনুসারীরাও জানে আবু জেহেল খেয়া দিবে সব, কিন্তু তখন তো বলে না, তখন চুপ করে আছে। ওই লোক চিন্তা করে কথা তো ঠিক। দেখবেন আপনি যদি আপনার সম্পদের বড় নিরাপত্তা চান, তাহলে বড় ডাকাত যে ওর কাছে পাবলিকের সামনে আমানত রাখবেন, দেখবেন হেফাজত বেশি হবে। যে মাইরা খায় ওর কাছে আমানত রাখবেন, দেখবেন সম্পদের হেফাজত বেশি হবে। আরো মানুষের সামনে বলবেন, ভাই আপনি তো এরকম, এই যে 2 লাখ টাকা আপনার কাছে আমি জমা রাখলাম, দেখবেন ও তখন চিন্তা করবে যে এটার হেফাজত ভালো মতো করতে হবে। আবার ওই সব মানুষ ছলে বলে কলে কৌশলে মানুষের এটা খায়া দেয় ঠিক, কিন্তু অনেক সময় ওই ধরনের খারাপ মানুষের কাছে সম্পদ এসব নিরাপদ থাকে বেশি। এখন ও চিন্তা করতেছে যে ঠিক তো কথা, আবু জেহেলের কাছে যদি আমার সন্তান আর সম্পদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে আশেপাশের কেউ এটা ধরার সাহস পাবে না। এই চিন্তা করে যখন মানুষটা মানুষের সামনে ঘোষণা দিত যে আমার মৃত্যুর পর আমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হলো আবু জেহেল, এইবার লোকটা যখন মারা যাইত, ওই ছোট্ট শিশুটা যখন বালেগ হইতো, বড় হইতো, সে তার সম্পদটা যখন আবু জেহেলের কাছ থেকে ফেরত চাইতে যাইত, আবু জেহেল ঘাড়টা ধাক্কা দিয়া বাইর কইরা দিত এবং ওই ইয়াতীমের সম্পদ নিজে ভক্ষণ করে ফেলত। সেজন্য ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার কঠিন হৃদয়টা নরম হয়ে যাবে। একজন সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যার দ্বারা আমার এই কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজি তাকে বললেন, ওয়ামসাহ রাসিল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায়া দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে। সেজন্য আমরাও মাঝে মধ্যে ইয়াতীমদের মাথায় হাত বুলায়া দিব, ইয়াতীমদের সাথে একটু সদাচরণ করব, ইয়াতীমের হৃদয়ের কথাটা একটু বোঝার চেষ্টা করব, মাঝে মধ্যে একটু কথা শুনব। কারণ ইয়াতীম যার বাবা নাই সে বোঝে বাবা না থাকার যন্ত্রণা। একটু তার কষ্টটাও আমি একটু নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করব, তার দুঃখের কথা শুনব। দেখবেন ইয়াতীম আপনার কাছে যদি মন খুলে কথাগুলো বলতে পারে, তাহলে সেও আল্লাহ তাআলার কাছে আমার আপনার জন্য দোয়া করবে। তাহলে ইয়াতীমের হকগুলোর মধ্যে প্রথম হক হলো, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে আমরা ভালো আচরণ করব। আমার আচরণের দ্বারা যেন তার অন্তরে এই কথাটা উদিত না হয় যে আরে আমার আব্বা থাকলে আমার এরকম বলতো না, তাহলে তার এই কষ্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যাবে। 2 নাম্বার, আমার আপনার অধীনে যদি কোনো ইয়াতীম থাকে তার সাথে আরো ভালো আচরণ করব। অনেক সময় এমনটা দেখা যায়, অনেক ইয়াতীমের অভিভাবক আছে, ইয়াতীমকে তার সম্পদ থেকে বঞ্চিত করে, ইয়াতীমের সম্পদ নিজে খায়া ফেলে। মনে করেন ভাই মারা গেছে, ভাই এইবার ভাইয়ের ছোট্ট একটা ছেলে আছে ভাতিজা, এই ভাই ভাতিজার মাও নাই বাবাও নাই, অনেক চাচা মনে মনে খুশি হয়ে কয় ভাই মরছে ভালোই হইছে। এখন ওই সম্পদটা 2 ভাগ হইতো, ভাই মারা গেছে, ভাতিজা তো এইগুলা কিছু বুঝে না, সবগুলা আমি একা খায়া নিব। এরকম ভালো চাচা তো দেশে নাই আর কি, আছে না? চাচা দিয়া উদাহরণ দিলাম, এরকম বহুত আল্লাহর বান্দা আছে। মনে মনে চিন্তা করে, বোয়ালমারি বাজারে 2 শতক জমি ছিল আব্বার,
এখন দুই ভাইয়ের মধ্যে যদি ভাগ হয় 100 হয়ে গেল, ধর 100 তো পাবলিক টয়লেটও হয় না। এখন এই বাতিজারে ভুগুজুগু বোঝ দিয়া অন্য জায়গার থেকে খানিক দিয়া ওই 200 নিজে সিস্টেম করে নিয়ে সুন্দর মতো ছোট্ট 3 তলার একটা মার্কেট উঠায় ফেলছে। মনে মনে চিন্তা করে আমার জীবনটাও পার হয়ে যাবে, আমার পোলাপানও ঠ্যাঙের উপরে ঠ্যাং থুইয়া খাইতে পারবে। অনেক খুশি হয় না আরেকজনেরটা মাইরে খাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিও না। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে, শুধুমাত্র যে অন্যেরটা ওই পদ্ধতিতে খাইলেই যে অন্যায়ভাবে ভক্ষণ করা হয় তা না, বরং সুদী কারবারি যারা করে তারাও অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করে। সুদী কারবারি আসেনি আপনাকে ওইদিকে? একেবারে ঘরে ঘরে মাটি খুঁড়লেও সুদখোর পাওয়া যায়। আমার মনে হয় মাটি খুঁড়ে যেই কেঁচোটা পাবেন আল্লাহই জানে ও সুদের সাথে জড়িত কিনা। যে অবস্থা সুদ। দুনিয়াতে অনেক রোগ আছে। মনে করেন একজনের এমন এক রোগ হইছে, সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার এবার তাকে টেস্ট মেস্ট কইরা বলতেছে, হায় রে আপনার তো এমন এক জটিল রোগ হইছে, আপনার তো এমন এক ওষুধ খাইতে হবে যেটা হলো হারাম। কি ওষুধ? ডাক্তার বলে আপনি যদি বাঁচতে চান টানা 1 মাস প্রতিদিন 100 গ্রাম করে শুকরের গোস্ত খাইতে হবে। শুকরের গোস্ত খাইতে হবে। এটা কেন? আপনার যে মরণ ব্যাধি হইছে এটার থেকে এইটা ওষুধ হিসাবে খাইলে আপনি সুস্থ হইতে পারেন। কোন বিজ্ঞ দিনদার ডাক্তার যদি জীবন বাঁচানোর ক্ষেত্রে ওষুধ হিসাবে শুকরের গোস্ত ডেলি 100 গ্রাম না 1 কেজি করেও খাইতে বলে, তাহলে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন জীবন বাঁচানোর স্বার্থে ওষুধ হিসাবে এই শুকরের গোস্ত তার জন্য খাওয়া জায়েজ? কি বলেন না? জায়েজ। এখন বলেন তো দুনিয়াতে কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনে লিখবে যে এই লোকরে যদি বাঁচাইতে হয় তাহলে সুদ খাওয়াইতে হবে? এরকম 2-4টা রোগ আছে নাকি? তাহলে সুদ হলো এমন এক হারাম যেটা কোনো সময় জায়েজ হওয়ার সুযোগ নাই। শুকরের গোস্ত এটাও প্রয়োজনে জায়েজ হতে পারে। কোন ডাক্তার যদি বলে এর এমন রোগ হইছে, বাঁচাইতে হইলে পোলাপানের পায়খানা খাওয়াইতে হবে, একেবারে চামচ দিয়া জুস বানায় খাওয়াই দিবেন, জায়েজ আছে জীবন বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহর কসম দুনিয়ায় এমন কোন রোগ নাই অথবা এমন কোন সিস্টেম নাই কখনো সুদকে জায়েজ করা যাবে। কোশ্চিন কালেও এটা জায়েজ হবে না, এমন এক হারাম এটা। অনেক হারাম আছে যেই হারাম খাইলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়। কেউ যদি শুকরের গোস্ত খায়, শুকরের গোস্ত খাওয়ার গুনাহ হবে, পায়খানা খাইলে পায়খানা খাওয়ার গুনাহ হবে, এক্সট্রা কোনো গুনাহ হবে না। কিন্তু নবীজি বলেন কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হবে। এমন এক পাপ যেই ব্যক্তি করে ওই পাপের কারণে যেই ধরনের গুনাহ হয়, বলেন তো ওই ধরনের কাজ যদি ওরে করতে বলেন ও করবে? যে বলবে তারে কি করবে? ঠেঙ্গানি দিয়ে দিবে না? তাহলে যেই পাপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জঘন্য বিষয়ের সাথে তুলনা করছেন, ওই পাপটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এজন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে। কিয়ামতবাসী হাসরবাসী দেখাই বুঝবে এটা হলো ওই যে সেই সুদখোর দুনিয়ায় ওই গুনাহ করত, যেই গুনার ব্যাপারে নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাইলে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। এখন বলেন তাইলে সমাজে যারা সুদ খায় 1 নম্বরে তো ওই ধরনের পাপী, 2 নম্বর ওরা কত বড় জঘন্য এক মানুষ, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের। সুদখোর যারা তাদের অবস্থা হলো এই। তাহলে দেখেন অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা সাধারণভাবে খারাপ কাজ। আবার ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বলেন সাবধান, ইয়াতিমের সম্পদটা হলো আগুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে কষ্ট হলেও জবান খুইলা জবাব দিবেন, বলেন তো পরকালে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য আপনার আমার অধীনে যদি কোনো ইয়তীম থাকে, সাবধান, নিজে একটু বেশি দিব ইয়তীমকে, তবুও ইয়তীমের সম্পদ ভক্ষণ করে নিজের আখিরাত নষ্ট করব না। আবার যদি ঘরে কোনো ইয়তীম থাকে, সেই ইয়তীম আপনার আপনজন হতে পারে, অথবা আপনার মাদ্রাসার একটা ছাত্র লজিং রাখছেন, মনে করেন মাদ্রাসার ছাত্র লজিং রাখছেন, বা আপনার আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন ইয়তীম আপনার বাসায় আছে। আপনি মনে করতেছেন ওরে খাওয়াইতেছি, আমার তো কইমা যাইতেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়, এই সদাচরণের কারণে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত ঢেলে দেয়। আর যে ইয়তীম ঘরে আছে আবার ওর সাথে খারাপ আচরণ করে, খানা খাওয়ায় আবার খুসাও দেয়, আবার টিটকারিও করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই ঘর তো নিকৃষ্ট ঘর, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বরকত রহমত উঠায় নিয়ে যায়। এই জন্য আমরা যদি মনে করি একজন ইয়তীমরে লজিং রাখছি, খাওয়াইতেছি, আমার লস, তা না, বরং হতে পারে ওই ইয়তীমের সাথে ভালো আচরণ করার কারণে আমার আপনার ঘরকে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দিবে। সেজন্য আমরা চেষ্টা করব ইয়তীমের অভিভাবক হওয়ার জন্য। আত্মীয় না হোক, এমনি অভিভাবক হোক, যদি সামর্থ্য থাকে একজনের দায়িত্ব পুরা নিয়ে নিব। যদি ওইটা সামর্থ্য না থাকে, যেহেতু ইয়তীমখানা, আয়েশা ওস্তাদের কাছে, মুহতামিম সাহেবের কাছে বলবেন, হুজুর একজন ইয়তীম সন্তান দেন, তাই আমি খাওয়াবো। আপনি সারা বছর খাওয়াইতে পারবেন না, সমস্যা নাই, আপনি দায়িত্ব নেন, হুজুর আমি ওই ইয়তীমের যা পোশাক লাগে সব দিয়া দিব, লুঙ্গি যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই, কম অ্যাবিলিটি আছে, আপনি বলেন হুজুর ওই ইয়তীমের সাবান, তেল, সোনু পাউডার যা লাগে আমি দিয়া দিব। ওইটাও অ্যাবিলিটি নাই। আয়েশা বলেন, হুজুর এই ইয়তীমের দায়িত্ব আমার, ওর যত জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব। যে কোনো না ভাবে সামান্য কিছু দিয়ে হলেও যদি ইয়তীমের অভিভাবকের কাতারে নামটা রাখা যায়, লাভটা কি হবে শুইনা নেন। নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে, এই দুই আঙ্গুল ইশারা দিয়া নবী বুঝায় দেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। নবীর সাথে জান্নাতে থাকার কত ফজিলত। একটা হাদিস মনে পড়ছে, একটু শোনাবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছে, হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আসছেন। গ্রামের মানুষ বোঝে না, এখনো প্রত্যন্ত অঞ্চলের এমন এমন মানুষ আছে, লোকগুলো এত সহজ সরল, তাদের এই সহজ সরলতা দেখা আমরা মনে করি এটা মূর্খ মানুষ। আসলে এগুলো তাদের মূর্খতা নয়, এগুলো হলো তাদের সরলতা। এই সহজ সরল গ্রামের একজন মানুষ, নবীজি কথা বলতেছে আর একজনের সাথে। এখন উনি তো বোঝে না, উনি যায় নবীজিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাহ, বলে আল্লাহর রাসূল কিয়ামত কখন আসবে?
ওনার বলার ভাব এইরকম যে উনি কেয়ামতের জন্য গাঠি গুঠি নিয়ে বৈশা রয়েছে, কেমন যেন বলতেছে, ও আল্লাহ রসুল আমি তো কেয়ামতের লেগে রেডি, কেয়ামত আসে না কে? বুঝেন নাই? আপনি মনে করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় এই বলমারি গেছেন, বাসের টিকিট কাটলেন। এখন বাসের টিকিট কাটার পরে টিকিট ছিল 10টার গাড়ি, এখন 10টার গাড়ি 10:30 বাজে, গাড়ি এখনো আসে নাই। আপনি কাউন্টারে গিয়ে কি বলেন বলেন তো? গাড়ি আসবে কোন সময়? এই কথার মধ্যে কি কথা আছে বলেন তো? এই কথার মধ্যে আছে, ও মিয়া গাড়ি ছিল 10টার, বাজে হলো 10:30, আমি রেডি হয়ে বসে রয়েছি, গাড়ির খবর নাই কেন? এটাই তো কথা। কিন্তু এই কথাটা সংক্ষেপে বলবেন যে গাড়ি কখন আসবে। টিকিট কাটার পরে এই কথা বলার এক ধরন, টিকিট কাটার আগে বলার ধরনটা হবে আর এক রকম। তার মানে আপনি তো এখন টাইম টু টাইম যাওয়ার জন্য প্রস্তুত, গাড়ি আসতেছে না কেন? তা ওই লোকের বলার ধরনটা ওই রকম ছিল যে সে কেমন যেন কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে। একটা হলো জানতে চাওয়া যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে, নবীজি তখন বলবেন এই বিষয়ের সময় আসবে আর কি। কিন্তু ওনার বলার ধরন হলো কি যে এখনো আসে না, আমি তো রেডি হয়ে বসে রয়েছি। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় ওই লোক যে আমার এই প্রশ্ন করছে? কারণ কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা আর একটা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। আবার আর একটা কথা মনে পড়লো, আপনাদের বলি। একদিন আমরা এক উলামা ইকরামের মজলিসের মধ্যে বসা, বড় একজন আলেম আসছে। ওই জায়গায় 30-40 জন আলেম, ওই বুজুর্গ আলেম উলামা ইকরামের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে পরামর্শ করতেছে। দরজাটা আটকায়া আরেকজনকে দরজার সামনে পাহারায় দিয়ে রাখছে যে এখন বাইরের কাউরে ঢুকতে দিবা না, হুজুর একটু ব্যস্ত। কিন্তু দরজার মধ্যে একজন বারবার টোকা দিচ্ছে, খুব ইমার্জেন্সি। বড় আলেম যিনি আসছেন তার সাথে আমার একটু খুবই জরুরি কথা আছে। ওখান থেকে বলা হচ্ছে একটু পরে, বলে না আমার জানতেই হবে, খুবই জরুরি বিষয়। যখন দুইজনের মধ্যে একটু কথাবার্তা হয়েছে, হুজুরই খেয়াল করছে কি হয়েছে ওই জায়গায়। বলে হুজুর একজন লোক আপনার সাথে দেখা করবেই, খুবই গুরুত্বপূর্ণ। এখন সবাই আমরা দেখতেছি, ওরে আল্লাহ কি বিষয় গুরুত্বপূর্ণ। ওই লোকটা হুজুরের একবারে কাছে এসে বসছে। এখন বাপ সাহেব বোঝা যায় যে জীবনে কোনোদিন পশ্চিম দিক উবুদ হইয়াও পড়ে না। পশ্চিম দিক পড়তে গেলে চিন্তা করে যদি ওই দিক মাথা কপাল পড়ে যায় সেজদা একটা তো হয়ে যাইতে পারে। বাপ সাহেব ওই রকম। এখন আইসা ওনার কাছে জিজ্ঞাসা করতে, হুজুর আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কয় হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়িদের নাম আমার একটু জানার দরকার। এখন ওর লেবাস সুরত যা, ওরে কি ওই জবাব দেওয়ার টাইম আছে? এখন হুজুর বলতেছে তোর সব জবাব দেব, তো একটু দোয়া কোন উত্তর কও আমারে। একেবারে আমাদের উলামায়ে কেরাম যারা সামনে ছিল 2-3 জনের ঘাড়ের উপরে পাড়া দিয়া দরজা খুইলা এক দৌড়ে চলে গেছে। এখন ওর প্রশ্নের পরে ওইটার জবাব দেওয়ার চাইতে ওর ভাবে উল্টা ওকে প্রশ্ন করাটাই জরুরি হয়ে গেছে। নবীজি ওকে প্রশ্ন করতেছে, কে সেই ব্যক্তি যে আমার এই জিজ্ঞাসা করছে? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞাসা করেছি। নবীজি বললেন মা আ'দাত্তালাহা। নবীজির প্রশ্ন হইল তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? ওই লোকটা সহজ সরলভাবে জবাব দিয়ে দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও তার এই কথার পরে বললেন আল মারউ মা'a মান আহাব্বা। এইবার লোকটা আর কিছু জিজ্ঞাসা করে না, বাড়ির পথে হাঁটা দিছে। তার মানে নবীজি বলেছে যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা চলে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথাটা শ্রবণ করবার পর, ঈমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীর সাথে থাকতে পারবো এই খবর পায়া আমরা হয়েছি। বলতেছে ঈমান আনার পরে যখন শুনছি যে নবীজির সাথে আমরা থাকতে পারবো জান্নাতেও, তখন আমরা এত খুশি হইছি যে ঈমান আনার পরে আর কোনো কথায় আমরা এত খুশি হই নাই। সুবহানাল্লাহ।